আকাশটা মেঘলা ছিল, চারিদিকে মৃদু হাওয়া বইছিল। এরকম মনোরম পরিবেশে টোনা বড়শি দিয়ে তার পুকুরে মনের সুখে মাছ ধরছিল। এমন সময় তার কানে চিৎকার ভেসে আসতে থাকে। টোনা, টোনা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো টোনা, তাড়াতাড়ি আসো টোনা। এ কি, টুনি এভাবে চিৎকার করছে কেন? টুনির আবার কোনো বিপদ হয়নি তো? না না, এই হতে পারে। টুনি, দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। টোনা এই বলে ছুটে ঘরে চলে যায়, আর ঘরে যেতেই টোনা দেখতে পায় তার ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এ কি টুনি, এটা আমি কি দেখছি? আমাদের মেয়ে হয়েছে। হ্যাঁ টোনা, আমাদের এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি মা হয়েছি টোনা। আজ আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন। হ্যাঁ টুনি, সব হয়েছে সাধু বাবার আশীর্বাদে। বাবা তো বলেছিল আমাদের সন্তান হলে আমরা তাকে হারিয়ে ফেলতে পারি, তাই একটা যজ্ঞ করতে হবে। চলো টুনি, সেই দিন আসার আগেই আমাদের মেয়েকে নিয়ে আমরা সাধু বাবার কাছে যাই আর যজ্ঞ করে আসি। ঠিক আছে টোনা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। চলো টোনা, আমি চলে এসেছি। চলো, এক্ষুনি আমাদের সাধু বাবার কাছে যেতে হবে। এরপর টোনাটুনি তাদের ছোট্ট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। টোনারা যখন উড়ে যাচ্ছিল তখন হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। এ কি টোনা, এভাবে বাতাস বইতে শুরু করলো কেন? এভাবে বাতাস বইতে থাকলে তো আমরা সাধু বাবার কাছে যেতে পারবো না। চলো টোনা, আজ আমরা বাড়িতে ফিরে যাই, অন্যদিন না হয় সাধু বাবার কাছে যাব। না না টুনি, আমরা আমাদের মেয়েকে হারাতে পারবো না। যতই কষ্ট হোক আমাদের সাধু বাবার কাছে যেতেই হবে। এই বলে টোনাটুনি বাতাসের মধ্যে উড়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে বাতাসের বেগ এত বেড়ে যায় যে টুনির কাছ থেকে তার মেয়ে থাকা ঝুড়িটা উড়ে যায়। এ কি টোনা, আমার মেয়ে কোথায়? ছুরি আর মেয়ে কিছুই তো নেই টোনা, আমার মেয়ে। এ কি টুনি, আমাদের মেয়ে দুর্যোগে কোথায় উড়ে গেল? তাহলে কি আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেললাম? সাধু বাবার কথাই কি সত্যি হলো? না, এ হতে পারে না। আমার মেয়েকে আমি খুঁজে বের করবই করব। এরপর প্রচন্ড বাতাসের মধ্যে টোনাটুনি তাদের মেয়েকে খুঁজতে থাকে। তারা তছনছ করে সব জায়গায় খুঁজলেও তাদের মেয়েকে কোথাও খুঁজে পায় না। টোনা, এ আমাদের কি হয়ে গেল? এত বছর পর সন্তান পেয়েও আমরা হারিয়ে ফেললাম। হে খোদা, আমাদের সাথে এটা কেন হলো? টোনাটুনি তাদের সন্তানের জন্য অঝরে কান্না করতে থাকে। দেখতে দেখতে সেই দিন পেরিয়ে যায়। একই লালপরি, এই গভীর জঙ্গলে বাচ্চার কান্না আসছে কোথা থেকে? দেখ শুন, তুই মনে হয় ভুল শুনছিস। আমরা তো পুরনো গুহায় আছি, এখানে যে কোনো শব্দই আসুক না কেন ঠিক মতো বোঝা যাবে না। না না লালপরি, আমি শুনতে ভুল করছি না। আমার মন বলছে আমাদের আশেপাশে কোনো ছোট বাচ্চা কান্না করছে। চল, এক্ষুনি আমাদের বাহিরে গিয়ে দেখতে হবে। এরপর দুই পরী গুহার বাহিরে আসে, আর বাহিরে আসতেই দুই পরী অবাক হয়ে যায়। এ কি সই, এই তো দেখছি একটা পাখির বাচ্চা। এই পাখির বাচ্চা এখানে এলো কি করে? সই, আমার তো ভীষণ ভয় করছে। মনে হচ্ছে আমাদের ধরার জন্য কোনো পাখি ফাঁদ পেতেছে। লালপরি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছিস না বাচ্চাটা কিভাবে কান্না করছে? কোনো বাবা তাদের স্বার্থের জন্য বাচ্চাদের সাথে এরকম কখনো করবে না। আমার মনে হচ্ছে এই বাচ্চা হারিয়ে গেছে। ওকে যদি আমরা এখানে রেখে যাই, হিংস্র পশু ওকে খাবে। চল লালপরি, আমরা আমাদের পরিরাজ্যে বাচ্চাটাকে নিয়ে যাই। এরপর দুই পরী ঝুড়িতে টুনির বাচ্চাকে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পরীরা বাচ্চাটাকে নিয়ে পরিরাজ্যে পৌঁছে যায়, আর পাখির বাচ্চাকে দেখে পরিমাতা ভীষণ রেগে যায়। হে কি, পাখির বাচ্চা আমার রাজ্যে কি করছে? এই বাচ্চা এখানে এলো কি করে? আসলে মা, সবই তো শুনলে। বাচ্চাটাকে বিপদে রেখে আমি চলে আসতাম কি করে বলো? পরি, ছি ছি, তুই আমার কন্যা হয়ে সামান্য পাখিকে আমার রাজ্যে নিয়ে এসে আমার মান সম্মান নষ্ট করে দিলি। এটা আমি তোর কাছে আশা করিনি। পরি, ভালোই ভালোই বলছি, এই বাচ্চা যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়, না হলে এই রাজ্য থেকে তোকে আমি তাড়িয়ে দিব।
মা, তোমার মান সম্মানের কারণে আমি এই বাচ্চার সাথে অবিচার করতে পারবো না। দরকার হলে এই রাজ্য থেকে আমি চলে যাচ্ছি, তবু আমি এই বাচ্চাকে ওর মায়ের মতো আগলে রাখবো। পরি, যাস না। শোন, আমার কথা শোন পরি। সামান্য পাখির বাচ্চার কারণে তুই আমাকে ছেড়ে চলে গেলি। এর কারণে তোকে পস্তাতে হবে, পস্তাতে হবে। এরপর পরি সেই কুড়িয়ে পাওয়া বাচ্চাটাকে নিয়ে নতুন একটা বনে চলে যায়, আর সেখানে জাদু করে একটা কুড়ে ঘর বানায় আর সাধারণ পাখির বেশ ধারণ করে। মারে, তোর কারণে আমি আমার রাজ্য ছেড়েছি, পরীর রূপ ছেড়েছি, তোর মায়ায় যে আমি আটকে পড়েছি রে মা। আজ থেকে আমি তোর নতুন মা, সারাক্ষণ পাখিদের মতো তোর মা হয়ে তোকে আমি বড় করে তুলবো। এরপর সাধারণ পাখিরূপী পরি টুকিকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। টুকিকে গোসল করানো থেকে শুরু করে সব কাজ দায়িত্ব নিয়ে পরি সুন্দরভাবে পালন করতে থাকে। দেখতে দেখতে পেরিয়ে যায় অনেক কয়েক মাস। এদিকে টুকি অনেকটা বড় হয়ে গেছে। ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, আমার হাতে তো একদম সময় নেই। মা, ও মা। ওরে আমার পাকা বুড়ি, তোর কি এমন কাজ আছে শুনি যে তোর হাতে সময় নেই? আমাদের প্রতিবেশী কাকুলি আন্টি আমাদেরকে ডেকেছে। আজ কনকের জন্মদিন, তাই কাকুলি আন্টি বলেছে আমাদের সবাইকে জামা উপহার দিবে। সেই জামা পরে আমরা জন্মদিনে মজা করব। ও মা, কাকুলি দিদি এত ভালো। ঠিক আছে রে মা, যা তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু। এরপর টুকি জামার আশায় ছুটে কাকুলির বাড়িতে চলে যায়। কাকুলি বনের সব বাচ্চাদের জামা দেয়, কিন্তু টুকিকে একটাও জামা দেয় না। কি কাকুলি আন্টি, আমি তো জামা পাইনি, তুমি আমাকে জামা দিবে না? না, দেব না। তুই কে শুনি? তোদের আমরা চিনি না জানি না, হুট করে এসে আমাদের বনে আশ্রয় নিয়েছিস তোরা। না জানি তোরা কোন বংশের পাখি। না বাপু, তোকে আমি জামা দিতে পারবো না। কাকুলি আন্টি, এভাবে কেন বলছো? আমাকে একটা জামা দাও না গো, একটা জামা দিলে কেমন হবে? দাও না গো একটা জামা। চুপ কর বলছি, তোকে না বললাম আমি জামা দিব না? দূর হয়ে যা বলছি আমার বাড়ি থেকে। এই বলে কাকুলি যখনই টুকিকে দাঁড়িয়ে দিবে, তখনই সেখানে টোনাটুনি কনকের জন্মদিনের নিমন্ত্রণ খেতে আসে। এ কি কাকুলি দিদি, এটা তুমি কি করছো? সে কি টোনা, দেখো দেখো, এই মেয়ের গলার জন্মদাগটা একদম আমাদের হারিয়ে যাওয়া মেয়ের মতো না। মারি, তোর বাবা কোথায়? কোথায় থাকিস তুই? আন্টি, আমার বাবা নেই, মায়ের সাথে থাকি। টুনি, তাহলে এটাই তোর মেয়ে নয় তো? ওই মুন্নি নিশ্চয়ই তোর মেয়েকে চুরি করেছে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি ওই চোর মুন্নিকে ধরে নিয়ে আয়। এরপর কাকুলির কথা মতো তোতা গিয়ে মুন্নিকে ধরে নিয়ে আসে, আর মুন্নি এসে দেখে টুকি কান্না করছে। হে কি, আমার মেয়ের চোখে পানি কেন? কে ওকে কষ্ট দিয়েছে? আমি আজ পর্যন্ত আমার মেয়ের চোখে পানি আসতে দেইনি। কার এত বড় সাহস? মা, কাকুলি আন্টি আমাকে জামা দেয়নি, আমাকে আমাকে অনেক কথা শুনিয়েছে। এই টুকি, থাম বলছি। তোদের মা মেয়ের নাটক আর ভালো লাগছে না। এই মুন্নি, ভালোই ভালোই বল, টুকিকে তুই কোথায় পেয়েছিস? এই টুকির সাথে টুনির মেয়ের জন্মদাগ মিলে গেছে। ভালোই ভালোই বল বলছি। দিদি, বলো না গো, আমাদের মেয়েকে হারিয়েছে, আমরা নিঃস্ব হয়ে পড়েছি। বলো না গো, এটা কি আমার মেয়ে? বলছি, তোমাদের সব বলছি আমি। এরপর মুন্নিরূপী পরি টুকিকে কুড়িয়ে পাওয়ার সব ঘটনা খুলে বলে। টুকির জন্য আমি আমার পরিত্য ত্যাগ করেছি কাকুলি, না হলে তোমার এই জামার মতো অনেক জামা আমি আমার মেয়েকে দিতাম। মুন্নির এমন কথা শুনে টুনি সেদিনের বাতাসের কথা খুলে বলে। সব শুনে মুন্নি অবাক হয়ে যায়। সে কি, তাহলে আমার মেয়ে তোমাদেরই মেয়ে? টুনি, তোমরা তোমাদের মেয়েকে ফিরে নাও, তবে দোহাই লাগে আমাকে তাড়িয়ে দিও না। টুকি ছাড়া যে আমার কেউ নেই। কে বলেছে পরি তোর কেউ নেই? তুই যেদিন থেকে এই রাজ্য থেকে চলে এসেছিস, সেদিন থেকে আমি তোর উপর নজর রাখতাম। যতই হোক, তুইও যে আমার মেয়ে রে মা। মায়ের কাছে সন্তান নিষ্পাপ, তুই আমার কাছে ফিরে আয় মা। আমি টুকিকে সোনার জামা রূপার জামা দিব, যে জামা থেকে টুকিরা সব ধরনের সাহায্য নিতে পারবে। তোর মেয়ে অসুখে থাকবে না রে মা। সত্যি বলছো মা? তোমাকে অনেক ধন্যবাদ টুনি। আমার আদরের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, কখনো টুকিকে কষ্ট পেতে দিও না। এরপর পরিমাতা টুকিকে সোনার জামা রূপার জামা দিয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সোনার জামা রূপার জামার সাহায্যে টুনি তার মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।